আগে সালাম দিবে, যে দেখা মাত্রই সালাম দিয়া দিবে ওই ব্যক্তি অহংকার মুক্ত। আর যে অহংকার মুক্ত সে জান্নাতে যাবে। তাইলে অহংকার দূর করতে গেলে প্রথম নম্বর ঔষধ হলো সালাম। প্রথম নম্বর ওষুধ কি? আমরা একজন আরেকজনকে সালাম দিব, ঠিক কিনা? একজন আরেকজনকে সালাম দিব, ঘরের মধ্যে ঢুকবো সালাম দিয়া, ঘরের মধ্যে ঢুকবো সালাম দিয়া। আমরা ঘরের মধ্যে কি সালাম দিয়া ঢুকি? কথা বলেন, ঢুকি না? তাইলে আজকে আসরের পর মাগরিবের আগ মুহূর্তে আমি একজন মুসাফির, আপনাদের কাছে কয়েকটা কথা রেখে যাইতেছি। এক নম্বর কথা, আজকে যারা বাড়িতে যাইবেন, ঘরে ঢুকবেন, কারা কারা সালাম দিয়া ঢুকবেন? ঠিক আছে, সালামের আমল করবেন তো? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আফসুস সালাম আতরিমুত তাআম সিলুল আরহাম সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। প্রথমে আল্লাহর নবী বলেন আফসুস সালাম, তোমরা একজন আর একজনকে সালাম দেও, বেশি বেশি করে সালাম দেও। বড় ছোটকে সালাম দেও, ছোট বড়কে সালাম দেও, ভাই ভাইকে সালাম দেও, ছেলে বাবাকে সালাম দেও, মেয়ে মাকে সালাম দেও, মা মেয়েকে সালাম দেও, ভাই বোনকে সালাম দেও, আপন বোন ভাইকে সালাম দেও। সালাম দিলে কি হবে? আফসুস সালাম। তোমরা যখন সালাম বিস্তার করে নিবা, সালামের আমল করে নিবা। সালামের আমল করার একটা ফজিলত, তুমি বেলা হিসাবে জান্নাতে যাইবা। 4টা জিনিসের কথাই হাদিসে বলা হয়েছে। 1 নম্বর আফসুস সালাম, পরস্পরের মধ্যে একজন আর একজনকে সালাম দেও। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে বর্তমানে সালামের প্রথা বেশি না কম? কম মানে অনেক কম, ঠিক কিনা? আধুনিক যুগের ছেলে মেয়েরা তো সালাম জানেই না। সালাম কতটুকু দিবে, কি দিবে, এইটা তো জানে না। আমরা তো যারা জানি তারাও সালাম দেই না, ঠিক কিনা বলেন? সালাম কি আর সুন্নত? সালাম কি সুন্নত? উত্তর দেওয়া কি ওয়াজিব? উত্তর দেওয়া কি ওয়াজিব? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, যাই হোক সেই দিকে যাব না, কথা লম্বা হয়ে যাবে। আসলে বুঝাতে হবে বাস্তব বিষয়টা। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, তোমরা একজন আর একজনকে সালাম দেও, বড় ছোটকে সালাম দেও, ছোট বড়কে সালাম দেও। আমরা প্রশ্ন করতে পারি, হুজুর আমি বড়, আমাকে ছোটরা সালাম দিবে, আমি কেন ছোটকে সালাম দিব? একটা প্রশ্ন জাগতে পারে না? পারে না? আচ্ছা, বুঝে থাকলে বলেন, দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবচাইতে দামি কে? আমাদের নবী। সবচাইতে বড় কে? আমাদের নবী। সবচাইতে সম্মানী কে? আমাদের নবী। আমাদের নবীর চাইতে বড় তো কেউ নাই, আমাদের নবীর চাইতে সম্মানিত কেউ নাই, আমাদের নবীর চাইতে মর্যাদাবান তো কেউ নাই। আমাদের নবীর আমল কি ছিল? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামু আলাইহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট ছেলেদের কাছ দিয়ে যাইতেছেন, ছোট ছোট ছেলেদের কাছ দিয়ে যাইতেছেন। আল্লাহর নবী ছোট ছোট ছেলেদেরকে সালাম দিলেন। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা ছোটদেরকে সালাম দিলে ইজ্জতে ধরে যায়, আমার ইজ্জতের আঘাত, প্রেস্টিজ কনসার্ট হয়ে যায়, আমার আত্মমর্যাদায় আঘাত পড়ে যায়। আমি ছোটকে সালাম দিব কেন? ভাই আমি নবীর উম্মত না উম্মত না? এখন দেখবো আমার নবী সালাম দিছেন কি দেন নাই। বুখারী শরীফের রওয়ায়াত, হুজুর আমার কাছে বসা। এখানে আর একটা মজার বিষয় আছে, হুজুর আমার হাদিসের উস্তাদ,
কিভাবে উস্তাদ জানেন? এই 12টা কুড়ি নয়াগ্রাম আমার মাহফিল ছিল। এই বছর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল আমলসি মুড়ে। আমরা 4 জন যাত্রী ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে 4 জন আমরা অক্ষত ছিলাম। গাড়ির গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়েছিল, সামনের গ্লাস, আরো অনেক আঘাত হয়েছিল গাড়ির উপরে, কিন্তু আমাদেরকে আল্লাহ হেফাজত রাখছে। পরে আমি গেলাম 12টা কুড়ি নয়াগ্রাম মাহফিলে, যাইয়া দেখি হুজুর সভাপতি। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো হুজুরের বরকতে, হুজুরের দোয়ায়, আমাদের আকাবিরিনদের দোয়ায় আল্লাহ আমাকে হেফাজত করছে। আমি 2 ঘন্টা বয়ান করলাম। এরপরে হুজুরের সাথে খাইতে বসলাম। খাইতে বসার পরে খাওয়া দাওয়া শেষ। আমি হুজুরকে বললাম, হুজুর আমি আপনার সনদটা নিতে চাই। সনদ বুঝেননি? সনদ কি? সূত্রধারা। উনি কার কাছে পড়ছেন, উনি কার কাছে পড়ছেন, উনি কার কাছে পড়ছেন, এই যে সূত্রধারা, ওইটা আমি নিতে চাই। আমার মনের মধ্যে জাগলো, এত দীর্ঘ লং টাইম হাদিস পড়াইতেছেন আল্লাহর ওলি, কোন দিন দুনিয়া তাইকে চলে যাবেন, এই বরকতটা আমার নেওয়ার দরকার। আমি তো ছাত্র জীবনেই নিতে পারতাম, তখন তো আমি জকিগঞ্জ চিনি না, তখন তো আমি মুন্সিবাজার চিনি না, তখন হুজুর কোথায় পড়াইতেন আমি জানি না। তখন হুজুর আমাকে বললেন, মৌলানা সনদ নিতে হইলে তো পড়তে হবে। আমি বুখারীর প্রথম দিক থেকে পড়লাম। বুখারী শরীফ তো ছিল না, মোটামুটি আপনাদের দোয়ায় মুখস্থ আছে। প্রথম দিক থেকে পড়লাম, শেষের দিক থেকে পড়লাম। পরে হুজুর আমাকে সনদ দিলেন এবং মাথায় হাত বুলাইয়া দোয়া দিলেন। হুজুরের দোয়ার বরকতে বলতেছি, যেগুলা বলতেছি সবগুলা হাদিস, বানানো কোনো কথা না। আল্লাহর নবী বলেন, আফসুস সালাম, তোমরা পরস্পরে একজন আরেকজনকে সালাম করো। সালাম হইল অহংকারের ঔষধ, সালাম হইল অহংকার মিটানোর ঔষধ। আমার হুজুরকে আজকে পাইয়া আমার ওই দিনের কথা স্মরণ হয়ে গেছে, যে হুজুর তো ওই দিনেও সভাপতি ছিলেন, আজকেও সভাপতি। আজকে হুজুরের কাছ থেকে প্রথমেই দোয়া নিলাম। কেন দোয়া নিতেছি? ও আল্লাহর ওলিরা শুনেন, উনাদের ধুলার সমান আমরা না, ঠিক কিনা বলেন? উনাদের ধুলার সম পরিমাণে আমরা না। উনাদের জুতার বরকতে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন। আমরা 2-4 কথা আপনাদের সামনে বলি, মূলত উনাদের রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে। লক্ষ্য করে কথাটা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইকা দুনিয়ার মধ্যে সম্মানী কেউ কি ছিল? এর চাইতে বেশি সম্মানী কেউ আছে না হবে? তাইলে নবীজির আমল কি ছিল? নবীজি ছোটদেরকে সালাম দিতেন, নবীজি ছোটদেরকে সালাম দিতেন। আমরা বড়দেরকে মাঝে মধ্যে সালাম দেই, ছোটদেরকে দেই না, ঠিক কিনা বলেন? কথাটা বুঝছেন না? বুঝেন নাই? এই কারণে ওই হাদিসটা আমি উঠাইলাম। আমরা আমাদের ছেলে মেয়েকে সালাম দেওয়ার দরকার। কেন সালাম দেওয়ার দরকার? আমাদের ছেলে মেয়েকে কেন আমরা সালাম দিব? সালাম দেওয়ার মধ্যে 2টা ফায়দা। প্রথম নম্বর ফায়দা, ছেলে মেয়েকে আপনি সালাম শিখাইলেন। 1 নম্বর ফায়দা, ছেলে মেয়ের জন্য দোয়া করলেন। সালামের মধ্যে দোয়া আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3টা দোয়া সালামের মধ্যে। আপনার ছেলেকে সালাম দিলে 3টা দোয়া একসাথে করলেন, আপনার মেয়েকে সালাম দিলে 3টা দোয়া একসাথে করলেন, আপনার ভাইকে সালাম দিলে 3টা দোয়া একসাথে করলেন। তাইলে নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই দোয়াটা সালামের মাধ্যমে আদায় হয় না হয় না? কথা বলেন, হয় না হয় না? তাইলে আমরাও ইনশাআল্লাহ আজকে তাইকা সালাম তো দেই, আজকে তাইকা আরো বেশি দিব। এবং বাড়িতে যখন ঘরে ঢুকবো তখন সালাম দিয়া ঢুকবো। সবাই কিরা দিয়েছেন? কারা কারা হাত উঠান দেখি। আল্লাহ দিনের শেষ বেলায় আমরা ওয়াদা করলাম সালাম দেওয়ার তৌফিক দিয়ে, বলে না আমি। আল্লাহ নবীকে আল্লাহ পাঠাইছে
ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করার জন্য। আত্মশুদ্ধি আমাদের বুজুর্গরা করে গেছেন। যেমন সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি আত্মশুদ্ধি করে গেছেন আমাদের ভারতবর্ষের বুজুর্গানে দিনকে। এর মধ্যে অন্যতম একজন মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন আরবি ভাষায় লামিউদ দারারি। এই লামিউদ দারারি আমি মুতালা করেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে, হুজুরের দোয়ার বরকতে আমিও প্রায় 25 বছর যাবত বুখারী পড়াইতেছি। এই অল্প বয়সেই বুখারী পেয়ে গিয়েছিলাম। 25 বছর হয়ে গেছে আমার বুখারী পড়ানোর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যদি আরো হায়াত পাই তাইলে পড়াইতাম, নতুবা হয়তো এবারের পড়ানোই শেষ পড়ানো। আবার রমজানের পরে না বসবো হাদিসের দর্শে। এর আগে তো সুযোগ নাই, খতমে বুখারী হয়ে গেছে। লক্ষ্য করে কথা শুনেন। সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি আত্মশুদ্ধি করেছেন জাতিকে, উনার জমানার সবাইকে। এর মধ্যে অন্যতম একজন আলিমে দিন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি পড়াইতেন গাঙ্গুহ নামক জায়গায়, পড়াইতেন একটা মাদ্রাসার মধ্যে। একা টাইটেল ক্লাসের সব কিতাব পড়াইতেন। আমরা তো 10 জন 12 জনে পড়াই, উনি একা পড়াইতেন টাইটেলের সমস্ত কিতাব। তো উনার এলাকার কোন মানুষ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে আসলে, যাকে বলা হইতো সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির উপাধি হইল সাইয়্যিদুত তাইফা। সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির অভ্যাস ছিল, যদি রশিদ আহমদ গাঙ্গুহির এলাকা থেকে কেউ আসতো, উনি বলতেন বাবা যাওয়ার সময় আমার একটা কথা মনে রাখবা। কি কথা হুজুর বলেন? হুজুর বলতেন মৌলানা রশিদ আহমদকে বলবা আমার কাছে আসার জন্য। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মনে করেন মুন্সিবাজারি হুজুর আমাকে বলতেন অমুক মৌলানাকে বইল আমার কাছে আসার জন্য। এইটা কি সাধারণ কথা? না না না, বুঝা গেল হুজুরের নজর পড়েছে, বুঝা গেল হুজুরের নজর পড়েছে। নিগাহে মর্দে মুমিন সে बदल जाती है तकदीरे, जबे ज़ौक़ पैदा होती है खुल जाती है जिंजीरे। আল্লাহ আলাদের দৃষ্টি যখন কোনো মানুষের উপরে পড়ে যায়, ওই মানুষের জীবনের চাকা ঘুরে যায়। আপনারা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার দিকে তাকাবেন, সবাই আমার দিকে চাইবেন, অন্য কোনো দিকে চাইবেন না। আমি আপনাদের দিকে চাইব, তাইলে আমার কথাগুলো দিলে ঢুকবে, আমার কথাগুলো অন্তরে ঢুকবে। কে আসলে কে এই দিকে হাঁটাচলা করতেছে এইটা যদি দেখতে যান, তাইলে কথা মাইন্ড থেকে ছুটে যাবে, দিলে বসবে না। ঠিক কিনা বলেন? সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন একজনকে, তুমি রশিদ আহমদকে বলবা আমার কাছে আসার জন্য। প্রতিদিনই বইলা দেন। রশিদ আহমদ সাহেবের কাছে সংবাদ যায়, কিন্তু আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি পড়ানোর ব্যস্ততার কারণে আসতে পারেন না, পড়ানোর ব্যস্ততার কারণে আসতে পারেন না। একদিন রশিদ আহমদ গাঙ্গুহি যাবেন সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকার পার্শ্ব দিয়ে আত্মীয়ের বাড়িতে। চিন্তা করলেন আজকে যেহেতু সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির বাড়ির পার্শ্ব দিয়ে যাব, খানকার পার্শ্ব দিয়ে যাব, তাইলে খানকার মধ্যে উইটা হুজুরের সাথে দেখা করে যাব। হুজুরের সাথে কি করে যাব? দেখা করে যাব। উঠলেন, সংক্ষেপে আমি বলতেছি, সময় আমাকে সব কথা বলতে দিবে না, লক্ষ্য করে কথাটা শুনেন। যখন রশিদ আহমদ গাঙ্গুহি সাইয়্যিদুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে সাক্ষাৎ করলেন, হাজী সাহেব বললেন রশিদ আহমদ তোমাকে এত সংবাদ দিলাম, তুমি আসো না,
তোমাকে এত সংবাদ দিলাম, তুমি আসো না, শুধু টাল বাহানা করো, এত দেরি করে আসলা কেন? রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, হযরত আমি একা টাইটেল ক্লাসের সব কিতাব পড়াই, আমার মাগরিবের পর থেকে পড়ানো শুরু হয়, আমি ফজর পর্যন্ত পড়াই, ফজরের পরে একটু আরাম করি, এরপরে আবার ক্লাস শুরু হয় জোহর পর্যন্ত, জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু কায়লুলা করি, এরপরে আবার আসরের পরে মুতালা করি। এই ঝামেলার কারণে আমি আপনার কাছে আসতে পারি নাই। রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, হুজুর আমি এই ব্যস্ততার কারণে আসতে পারি নাই, আমি তো পরম ব্যস্ত, আমি তো মারাত্মক ব্যস্ত। সাইয়্যিদুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, রশিদ আহমদ এতদিন তো আইতে পারো নাই, আজকে যখন এসে গেছো আজকে রাতটা আমার কাছে তাইকে যাও। কথাটা বুঝছেন না বুঝেন নাই? রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, হুজুর আমি থাকতে পারবো না, আমার পড়াইতে হবে, আমার অনেক কাজ আছে, কাজের ব্যস্ততা আছে, আমি থাকতে পারবো না। হাজী সাহেব বলেন, রশিদ আহমদ একটা রাত তাইকে যাও, একটা রাত তাইকে যাও, 2 নম্বর রাত থাকার জন্য বলবো না, তুমি একটা রাত আমার কাছে তাইকে যাও। রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, হুজুর আমি আপনার খেদমতে একটা রাত থাকবো, তবে আপনি যখন তাহাজ্জুদ করবেন, আপনি যখন জিকির পড়বেন, আমার তো ঘুম ভাঙ্গে যাবে, আমার তো ঘুম হবে না, তাইলে কি করা যায়? হুজুর বলেন, তোমার ঘুমে আমি ডিস্টার্ব করব না, তুমি ইচ্ছা মতো ঘুমাইবা, ফজরের আগে তোমাকে ডাকবো, এর আগে আমি তোমাকে ডাকবো না। রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, তাইলে হুজুর শুনেন, আজকে রাত্রে আমি থাকবো, সকাল যখন হয়ে যাবে আমি চলে যাব আমার বাড়িতে, আমি চলে যাব আমার মাদ্রাসায়, আমি আর আপনার কাছে থাকবো না। হুজুর বলেন, ঠিক আছে, ফজরের পরে তুমি বিদায় নিয়ে চলে যাইবা, আমি তোমাকে আর থাকতে বলবো না। রাত্রে যখন গভীর, এর আগে খাদিমকে বললেন, সাইয়্যিদুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, খাদিমকে বললেন, খাদিম রশিদ আহমদের বিছানা আমার বিছানার সাথে মিলাইয়া দিবা, আমার বিছানার সাথে কি করবা? মিলাইয়া দিবা, যেন রশিদ আহমদের বিছানা আমার বিছানার সাথে টাচ লাগে, আমার বিছানার সাথে টাচ লাগে। এইভাবে খাদিম বিছানাটা একদম মিলাইয়া দিছে। মিলাইয়া দেওয়ার পরে রশিদ আহমদ গাঙ্গুহি তো ঘুমের ঘরে মগ্ন। সাইয়্যিদুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঘুম থেকে উইটা ওযু করলেন, ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করলেন। মনে করেন রশিদ আহমদ গাঙ্গুহির বুক হইল ওই জায়গায়, আর হাজী সাহেব হইলেন ওই জায়গায়। এইভাবে হাত বাঁধিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কনিটা রশিদ আহমদ গাঙ্গুহির বুকের উপরে নেন। রশিদ আহমদ গাঙ্গুহি তো প্রথমে টের পান নাই, হঠাৎ করে তার কলবের মধ্যে ঢুকে গেছে ইলমে মারিফত। হঠাৎ করে বুজুর্গের নজরে রশিদ আহমদ গাঙ্গুহির অন্তরে ঢুকে গেছে মারিফত। হুজুর তো জিকির করতেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি ঘুম থেকে উঠলেন, উইটা ওযু করলেন, ওযু করিয়া তাহাজ্জুদ করলেন, তাহাজ্জুদ করিয়া হুজুরের সাথে জিকির শুরু করে দিলেন। আচ্ছা বুঝে থাকলে বলেন, রশিদ আহমদ গাঙ্গুহির কথা ছিল যে আমি তাহাজ্জুদের সময় উঠতে পারবো না, আমি ফজর পর্যন্ত ঘুমাইতে হবে, এখন উঠলেন কেন? কথাটা বুঝছেন না বুঝেন নাই? এই পয়েন্টটা মনে রাখেন, তাইলে পরের পয়েন্ট বুঝতে সহজ হবে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে হুজুরের কাছে গেলেন। সমস্ত মুরিদরা কারগুজারি দিতেছে যে হুজুর আজকে রাত্রে আমি এই করছি, আজকে রাত্রে আমি এই করছি, সবার কারগুজারি শুনতেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি গেছেন। এই সময় বলেন, সাইয়্যিদুত তাইবা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কি রশিদ আহমদ তোমার তো চলে যাওয়ার কথা, তুমি কি চইলা যাইবা? রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, হুজুর আর যাব না। আরো দূরে বলেন আল্লাহু আকবার। যে মজা পাইছি আপনার খেদমতে আইসা,
আর যাব না। জানেন আজকে রাত্রে কি হয়েছে? হুজুর বলেন না তা তো আমি জানি না। রশিদ আহমদ গাঙ্গুই বলেন আজকে রাত্রে তাহাজ্জুদ করেছে, আপনার সাথে জিকির করেছে। আর রশিদ আহমদ গাঙ্গুইর কথা শুই না হাজী এমদাদুল্লাহ মুখার্জি মক্কি বলেন কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, তুমি কি রাত্রে ঘুমাও নাই? তোমার তো ঘুমানোর কথা ছিল। সাথে সাথে রশিদ আহমদ গাঙ্গুই বলেন একা এক ইশক ने मुझको जगाया, एकाएक इश्क ने मुझको जगाया, जगा कर तू मुसीबत में पकाया, जगा कर तू मुसीबत में पकाया। जलूंगा जलाऊंगा एक तर जहां को, ज़मी को ज़मा को, मुकी को मका को, जलूंगा जलाऊंगा एक तर जहां को, ज़मी को ज़मा को, मुकी को मका को। রশিদ আহমদ গাঙ্গুই বলেন হুজুর ঘুমাইব কিভাবে? আপনার জিকিরের প্রেম ভালোবাসা আমাকে রাত্রে ঘুমাইতে দেয় নাই। ও বন্ধুরা, আল্লাহওয়ালার কাছে গেলে আপনার আত্মশুদ্ধি হবে, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাইবেন। আমার পীর সাহেবের পীর সাহেব আরিফ বিল্লাহ হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু লেখেন ওনার কিতাব মাওয়াইদে দর্দে মহব্বতের মধ্যে তেলওয়ালার কাছে গেলে তেল পাওয়া যায়, সবজিওয়ালার কাছে গেলে সবজি পাওয়া যায়, মাছওয়ালার কাছে গেলে মাছ পাওয়া যায়, পানওয়ালার কাছে গেলে পান পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? আরে বলেন কি পাওয়া যায়? আমরা এখানে কেন এসেছি? আল্লাহ পাওয়ার জন্য কেন এসেছি? আরে আওয়াজ দিয়ে বলেন কেন এসেছি? দিনের শেষ বেলা এই শব্দটা, দিনের শেষের যে ফিরিস্তা আকাশে উঠবেন ওই ফিরিস্তা আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবেন যে আল্লাহ আপনার একদল পাগলেরা আত্মশুদ্ধি করার জন্য সিরাতুন নবী বাস্তবায়ন কমিটির তাফসিরে এসেছে। আল্লাহ ওই পাগলগুলা আপনাকে চায়, ওই পাগলগুলা আপনাকে চায়, আমরা আল্লাহকে চাই।